একটা বাচ্চা যদি আহ মানে স্কুল লেভেলটা ক্লাস 12 পর্যন্ত পাইথন শেখে, আমি যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আর্টস কমার্সের ছেলেরাও যারা পড়ছে, তারা যদি প্যারালালি যদি যারা একটা কমার্সের ছেলে বা আর্টসের ছেলে বা যে জিওগ্রাফি নিয়ে পড়বে বা যে হিস্ট্রি নিয়ে পড়বে, তাহলে তো সেও তো ডেটা নিয়ে যদি কাজ করে বা স্পেশালি জিওগ্রাফি নিয়ে যারা, ওদের তো ডেটা নিয়ে কাজ করতে হয়, ওদেরও তো তাহলে পাইথনটা তো তাহলে ওদেরও কাজে লাগবে। অবশ্যই। এবং শুধু জিওগ্রাফি বা তুমি শুধু সায়েন্সের ক্ষেত্রেই থেকো না, যে শুধু আমরা যে বলি স্টেম এডুকেশন, সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, এর মধ্যেই বসে থেকো না। তুমি চলে যাও হচ্ছে ধরো লিবারাল আর্টস, বা ধরো যে পেন্ট করছে, যে আঁকছে, আহ, তাকেও তো পাইথনের দরকার পড়তে পারে। এখন ধরো এই যে মিডিয়া গুলো, যে সফটওয়্যার গুলো তৈরি হচ্ছে আর কি, এই যে এআই দিয়ে বিভিন্ন রকমের যে আর্ট গুলো বানিয়ে দিচ্ছে, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চ্যাট জিপিটি কে বলছো যে আমার জন্য এই রকমের একটা ছবি বানিয়ে দাও, সে বানিয়ে দিচ্ছে। তো তার জন্য কিসের দরকার পড়ছে? তার জন্য আর্টের ছাত্রছাত্রী, মানে আর্টের প্রফেশনাল এবং ছাত্রছাত্রী, এবং অন্যদিকে কম্পিউটার সায়েন্স প্রফেশনাল, সবাই একসঙ্গে মিলে কাজ করছে। এবং সবারই সমস্ত ফিল্ডের একটু আধটু জ্ঞান তো থাকা দরকার। কম্পিউটার সায়েন্সের লোককেও সেই ফিল্ডে কাজ করতে গেলে একটু আর্টের জিনিস জানতে হবে। ঠিক সেম অনুরূপ ভাবে তোমার ধরো যে আর্টের যে ছেলে ছেলে বা মেয়েটি আছে, তাকেও তো কম্পিউটার সায়েন্সের কিছু জিনিস জানতে হবে। তো এইভাবে দেখতে গেলে মানে কম্পিউটার প্রোগ্রামিং এখন মোটামুটি সবার জানার প্রয়োজন। তার কারণ হচ্ছে, এবার ধরো এটা এটা তো আর্টের ব্যাপার গেল, এরকম আর কি, মানে সমস্ত ব্যাপারেই আমি দেখতে পাই যে প্রোগ্রামিং জানাটা আর কি মানে খুব একটা খারাপ কিছু ব্যাপার নয়। এবং মানে ভবিষ্যতে সমস্ত জায়গায় কোনো না কোনো ভাবে এই প্রোগ্রামিং জেনে রাখা জানা থাকলে সেই ব্যাপারে সাহায্যই হবে। সে যে ফিল্ডেই কাজ করতে যাক, সে ডাক্তারই হোক, সে পেন্টই করুক, কমার্শিয়াল পেন্টারই হোক, বা সে সায়েন্টিস্টই হোক, বা সে কম্পিউটার সায়েন্স প্রফেশনাল, বা একদম গিয়ে কম্পিউটারের লাইব্রেরি পাইথনের মতো নিজে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে, সেরকমই হোক, সব ফিল্ডেই সেটা কাজে লাগে। ইভেন আমি আমি একজনের সাথে কথা হলো এর আগে, সে ম্যাথমেটিক্স আর ফিজিক্স নিয়ে রিসার্চ করে, সেও সায়েন্টিস্ট, আমাদের ব্যাঙ্গালোরেই আছে। হুম। এবার সে বলছে যে আমাদেরকেও যখন কিছু ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, কত ডেটা আমরা ম্যানুয়ালি কাজ করব, 100 বার। সেখানেও এখন আমাদেরকে এই বয়সে এসেও, মানে সে পিএইচডি করেছে, পোস্টডক করেছে, এখন সায়েন্টিস্ট, তাকে এখন কোডিং শিখতে হচ্ছে। দেখো বলছে যে তাহলে। আজকে এত ডেটা রয়েছে, সেই ডেটাকে কোডিং বা কম্পিউটার ছাড়া প্রসেস করা সম্ভবই না। তো কোডিংটা শুধু কেউ যদি ভেবে থাকে যে শুধু ইঞ্জিনিয়ারদের দরকার, তাহলে সেটা ভুল ভাবছে। কোডিংটা সায়েন্স নিয়ে যারা পড়ছে বা ভবিষ্যতে কাজ করবে, তাদের তো মাস্ট জানতেই হবে। আর তুমি যেটা বললে, যারা আর্ট করছে বা যে কোনো ফিল্ডেরই হোক, জিওগ্রাফি অনার্স হোক বা যে ফিল্ডেরই হোক, অ্যাটলিস্ট ক্লাস 10 পর্যন্ত যদি সবাই শেখে, ওই যে বললাম 4-5 বছর সময় পেয়ে যাচ্ছে, তাহলে তো তাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং অবশ্যই। পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা একটা মাত্র ল্যাঙ্গুয়েজ শিখলে ওদের হিউজ প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। মানে আমাকে 100। C++, জাভা, তাহলে ক্লাস 10 পর্যন্ত আমি যদি নাও শিখি, শুধু পাইথনটাতেই আমি স্পেশালাইজড করি, মানে পাইথনটার উপরে আমি 4-5 বছর লাগিয়ে দিই, তাহলে তো আমার মনে হয় 90% প্রবলেম সলভ হয়ে যাবে জেনারেল লাইনের ছেলেদের জন্য। অনেকটাই মানে সমস্যা, অনেকটাই সমস্যার সমাধান হবে অবশ্যই। এবং পাইথনের সব থেকে বড় ব্যাপার হচ্ছে, পাইথনকে তুমি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারো। মানে যারা একটু আর কি প্রোগ্রামিং জানে তাদের জন্য বলি আর কি, যে যাদের যাদের যেসব মা বাবারা ভাবছেন আর কি, মানে যে পাইথন তো খুব মানে রুডিমেন্টারি ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। পাইথনকে বিভিন্ন ভাবে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরো শেল স্ক্রিপ্টের মতো, শুধু একটা দুটো কমান্ডের মতো কমান্ড লিখেই সেটাকে রান করিয়ে দিলেও সেটাও পাইথন। আবার পাইথন দিয়ে কিন্তু বড় বড় সফটওয়্যারও তৈরি করা যেতে পারে, একদম পুরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যাকে বলে, বা সেই রকম প্রোগ্রামিং এর ভালো 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 জিনিসগুলো মেনটেন করেও কিন্তু বড় সফটওয়্যারও তৈরি করা যেতে পারে পাইথনের মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো কাজেই পাইথন দিয়ে যদি শুরু করা যায়, এবং একবার যদি শিখে যায়, একটা কোনো ল্যাঙ্গুয়েজ যদি শিখে যায়, তারপরে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে একটা কোনো ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালোভাবে শিখে যেতে পারে, সেই ল্যাঙ্গুয়েজ খুঁটিনাটি গুলো, অন্য ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে কিন্তু খুব একটা সমস্যা হয় না। আমাদের ক্ষেত্রে আমরা প্রথমে শিখেছিলাম সি, সি থেকে আমরা তারপরে পাইথন শিখেছি, আমাদের খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এখন পাইথন অনেক এগিয়ে গেছে। তো ঠিক উল্টোটাও সত্যি, যে কেউ যদি এখন পাইথন দিয়ে যদি শুরু করে,
পাইথনটা যদি খুব ভালোভাবে শিখে নেয়, পাইথনে কিভাবে শুধু কমান্ড এক্সিকিউট করা যায়, আবার কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লেখা যায়, বা কিভাবে অ্যাডভান্সড প্রোগ্রামিং করা যায়, সেইগুলো যদি শিখে নিতে পারে, তার আমার মনে হয় না সিতে চলে যেতে বা জাভায় চলে যেতে খুব বিরাট কিছু অসুবিধা হবে বলে ভবিষ্যতে।